নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আমি ডক্টর জীবঙ্কুশ বর্মন আজকে হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন এই ভিডিওতে আমি বাতের ব্যথা ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করতে যাচ্ছি। তবে আলোচনা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন বা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরছি। তো বাতের ব্যথা একটা এমন রোগ যেটা সবারই পরিচিত এবং প্রত্যেকের বাড়িতে কম বেশি কেউ না কেউ এই রোগে ভুগছেন। তো সাধারণত দেখা গেছে যে তরুণদের থেকে অপেক্ষাকৃত যারা বয়স্ক মানুষ তারা এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন, এবং বছরের সারা সময় এই রোগ দেখা গেলেও কিন্তু শীতকালে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে এই ব্যথার প্রকোপ কিন্তু বেড়ে যায়। তো বন্ধুরা, বাতের ব্যথা বলতে শুধু জয়েন্টের ব্যথা নয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মাংসপেশির ব্যথা এবং বিভিন্ন নার্ভ বা স্নায়ুর ব্যথাও কিন্তু এর মধ্যে পড়ে থাকে। সোজা কথায় বলতে গেলে আমাদের পায়ের আঙুলের জয়েন্ট থেকে শুরু করে গোড়ালির ব্যথা, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, আমাদের কনুই ব্যথা, ঘাড় ব্যথা, কানের ব্যথা, চোয়ালের ব্যথা, এছাড়া শরীরের বিভিন্ন মাংসপেশি যেমন বুকের মাংসপেশির ব্যথা, পায়ের মাংসপেশির ব্যথা, সমস্তগুলোকেই বুঝে থাকে। তো বাতে আক্রান্ত রোগীরা সাধারণত এলোপ্যাথিক ওষুধ খেয়ে থাকেন। সেখানে সাময়িক আরাম হলেও কিন্তু এই ব্যথা উত্তরোত্তর বৃদ্ধি পেতেই থাকে। তার সঙ্গে সঙ্গে উপরি পাওনা হিসেবে জোটে বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট, যেটা সাধারণত আমাদের কিডনি, লিভার, এমনকি আমাদের যে ইমিউনিটি সিস্টেম আছে তাকেও ক্ষতিগ্রস্ত করে থাকে। আজকের আমার এই ভিডিওটি সেই সমস্ত ব্যক্তির জন্য যারা বাত রোগে আক্রান্ত হয়ে আছেন বা বিভিন্ন জায়গায় চিকিৎসা করছেন কিন্তু মুক্তি লাভ করতে পারছেন না। আমাদের এই হোমিওপ্যাথিক ওষুধগুলি আপনারা যদি সিমটম মিলিয়ে খান এবং অবশ্যই কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শে, তাহলে 100% কিন্তু এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আপনাদের অবশ্যই আছে। তো এখন আমরা জেনে নেব কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিনগুলি বাত ব্যথার জন্য খুবই কার্যকরী। তো নম্বর 1, অ্যাকোনাইট। আমাদের যদি হঠাৎ করে বাত ব্যথার সৃষ্টি হয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে এমন ব্যথা মনে হচ্ছে কেউ ছুরি দিয়ে কেটে দিচ্ছে, এবং আক্রান্ত ব্যক্তির একটা সবসময় রেস্টলেসনেস বা চঞ্চলতা এবং তার সঙ্গে সঙ্গে মৃত্যু ভয় গ্রাস করে থাকে, সেক্ষেত্রে অ্যাকোনাইট খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। তো মনে রাখতে হবে অ্যাকোনাইট কিন্তু খুবই ফ্রিকুয়েন্টলি ইউজ করতে হবে, এবং তাতে তরুণ বাতে আক্রান্ত রোগীর কিন্তু প্রায় প্রথম দিকেই এই রোগের বিনাশ ঘটে থাকে। নেক্সট মেডিসিন আর্নিকা। আক্রান্ত ব্যক্তির বাতের হিস্ট্রি যদি কোনো আঘাত থেকে হয়ে থাকে বা অনেকদিন আগে আঘাত পেয়েছিল তারপরে এই বাতের সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে আর্নিকা খুবই অপরত ওষুধ। কিন্তু আর্নিকার ব্যথা খুবই সংবেদনশীল। বাতে আক্রান্ত রোগী সামান্য স্পর্শে তার ব্যথা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এই জন্য তার থেকে কোনো ছুটন্ত বস্তু বা ব্যক্তি যদি আসতে থাকে তারা আগে থেকে সাবধানে থাকে, যাতে তার সঙ্গে যেন কোনো সংঘর্ষ না ঘটে থাকে। নেক্সট মেডিসিন হাইপেরিকাম। যদি আঘাতের জন্য নার্ভগুলি আঘাতপ্রাপ্ত হয়ে বা ছিঁড়ে গিয়ে ব্যথার বা বাত ব্যথার সৃষ্টি হয়ে থাকে, সেক্ষেত্রে হাইপেরিকাম খুবই ইফেক্টিভ মেডিসিন। তো সাধারণত আঘাতজনিত কারণে বাত ব্যথার সৃষ্টি হলে আমরা আর্নিকা এবং হাইপেরিকাম দুটোই একসঙ্গে চালাতে পারি। নেক্সট মেডিসিন ব্রায়োনিয়া। যদি বাতে আক্রান্ত ব্যক্তির ব্যথাগুলি সামান্য চলাফেরায় বৃদ্ধি পেয়ে থাকে এবং সেটা যদি আমরা সামান্য চাপ প্রয়োগ করি বা প্রেসারে বা চাপে আরাম পেয়ে থাকে, এবং ব্যথা বিশেষ করে মাস্কুলার বাত যদি হয়ে থাকে বা মাংসপেশির বাত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্রায়োনিয়া অ্যালবা খুবই ইফেক্টিভ মেডিসিন। তার সঙ্গে আক্রান্ত ব্যক্তির একটা কনস্টিপেশন বা এরকম কিছু সিমটম থাকলে কিন্তু এই ওষুধটি খুবই অপরার্থ হিসেবে কাজ করে থাকে। নেক্সট মেডিসিন রাস্টক্স। যদি বাতে আক্রান্ত ব্যক্তির সমস্যাগুলি বা ব্যথাগুলি রাতের দিকে বৃদ্ধি পেয়ে থাকে বা প্রথম নড়াচড়ায় বৃদ্ধি পেলেও যখন রোগী হাঁটাচলা শুরু করে দেয় বা কোনো কাজকর্ম করতে শুরু করে তখন কিন্তু ব্যথা অনেকটাই কমে যায়, সেক্ষেত্রে রাস্টক্স খুবই অব্যর্থ ওষুধ। ব্রায়োনিয়ার বা ঠিক উল্টো। নেক্সট মেডিসিন পালসেটিরা। আক্রান্ত ব্যক্তির ব্যথাগুলি যদি
বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেরোয়, আজকে এখানে কালকে ওখানে, এভাবে ঘুরে ফিরে বেরোচ্ছে। এবং তার সঙ্গে আক্রান্ত ব্যক্তির যদি তৃষ্ণা না থাকে, এমনকি গলামুখ শুকিয়ে গেলেও তার কোনো তৃষ্ণা থাকে না। এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি খুবই কার্যকরী। নেক্সট মেডিসিন স্ক্যালিবাই। বাতে আক্রান্ত ব্যক্তির ব্যথাগুলি যদি একটু ছোট্ট ছোট স্পটে হয়ে থাকে এবং আমাদের যে আঙ্গুলের মাথা রয়েছে তার সম পরিমাণ জায়গায় যদি ব্যথা হয়ে থাকে, সেক্ষেত্রে ক্যালিবাই খুবই ইফেক্টিভ মেডিসিন। নেক্সট কলসিকাম। কলসিকাম সাধারণত গিটে বাত বা ছোট ছোট জয়েন্টে বাত হয়েছে, এই সমস্ত জায়গায় খুব ইফেক্টিভ মেডিসিন। কিন্তু এক্ষেত্রে আরও দুটো কথা মনে রাখতে হবে। নম্বর 1, উত্তাপ প্রয়োগে কিন্তু এই ব্যথাগুলি কমে যায় বা রোগী আরাম পেয়ে থাকে। নেক্সট হচ্ছে আক্রান্ত স্থানটি কিন্তু অন্যান্য জায়গা থেকে খুবই দুর্বল হয়ে থাকে। নেক্সট মেডিসিনস আঙ্গুস্টিয়া ভিড়া। যদি হাঁটু বাত রোগে আক্রান্ত হয়ে থাকে, বিশেষ করে বয়স্ক মানুষদের যখন অস্টিওপোরোসিস বা অস্টিওআর্থ্রাইটিস রোগের জন্য হাঁটু ব্যথা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আঙ্গুস্টিয়া ভিড়া খুব ইফেক্টিভ মেডিসিন। নেক্সট মেডিসিনস ম্যাকফস। বাতের ব্যথা যদি কোনো নার্ভকে আক্রান্ত করে থাকে, বিশেষ করে সায়াটিক নার্ভ যদি আক্রান্ত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ম্যাকফাস খুবই ইফেক্টিভ মেডিসিন এবং সাধারণত হায়ার ডোজ এক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট মেডিসিন থুজা। থুজাকে বলা হয় কিং অফ অ্যান্টিসাইকোটিক। তো আমরা জানি যে বাত ব্যথার পিছনে কিন্তু সাইকোটিক মায়াজমের একটা হাত থাকে, সেক্ষেত্রে থুজা খুবই ইফেক্টিভ মেডিসিন। আমরা যে কোনো সিলেক্টেড পোটেন্সির সঙ্গে কিন্তু থুজা 1 mg 14 দিন পর পর কন্টিনিউ করতে পারি। আবার যদি দেখা যায় যে বাতের পিছনে কোনো ভ্যাকসিনেশন হিস্ট্রি রয়েছে, যে বিসিজি, ওপিভি এরকম বা হেপাটাইটিস বিভিন্ন রকম টিকার কারণে যদি বাত ব্যথা সৃষ্টি হয়ে থাকে, সেক্ষেত্রে থুজা খুবই ইফেক্টিভ মেডিসিন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়ে থাকবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। এরপরে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ মেডিকেল ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।